স্টেশন রোড। মামা শোনেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। আম্মা কিছু কইবেন? মানে মামা ওই দিন গুন্ডাগুলা আপনারা অটোতে করে না কোথায় নিয়ে গেল, তারপর তো অনেকদিন আমি আপনাকে ডিউটিতে দেখিনি। সেই দিন যদি আপনার ওই গুন্ডাগুলা সময় মতো আমার না লয়ে যেত, আমি হয়তো আর বাঁচতাম না আম্মা। আসি আম্মা। কি হইতেছে এখানে? কি হইতেছে মানে দেখে বুঝেন না, বুঝাই দিতে হইব? হ্যাঁ বুঝাই দিতে হবে। কি হইতেছে এখানে? নেশা করতেছি। এসব করে মজা কি পান? কি লাভ হয়? এসব নেশাপাতি করে গ্যাঞ্জাম করে আপনার জীবনটা নষ্ট করতেছেন কেন শান্ত? আপনার কি? মহল্লার মানুষজন আপনাকে নিয়ে আজে বাজে কথা বল, তাকে ভয় পায় সবাই, এই জন্য সামনে এসে কথা বলতে পারে না। আপনার ভিতরে ভালো একটা মানুষ আছে, ভালো মানুষটাকে নষ্ট করতেছে। আপনার ভিতরে ভালো মানুষটাকে বাঁচতে দেন। এটা ফেলেন, ফেলতে বলছি। ইউনিভার্সিটিতে যান? আমাকে দেখে কি আপনার অন্য কিছু মনে হচ্ছে? আমি ওদিক দিয়ে যাইতেছি, তাই ভাবলাম। কি ভাবলেন? আপনারা নামা দিয়ে যেতে পারি। ধন্যবাদ, আমি একা যেতে পারবো। ম্যাজিকটা হারাই গেল। আপনিও আর বাকি 5 জনের মতো জাজমেন্টাল হয়ে গেলেন। আমি খারাপ, আমার সাথে কথা বলা যাবে না। আমি আপনাকে সেদিন যেটা বলেছিলাম আপনার ভালোর জন্য বলেছি। এটাই করবেন। মদারুকে বলবেন তুমি মদ খেও না, তুমি দুধ খাও, এরপর সব গাভী মেরে ফেলবেন। নিজে বলছেন উপকার করতে, এখন যখন উপকার করতে চাইতেছি নিজে উপকার নিবেন না। ভালো, মদারু এখন থেকে মদই খাবে, মদ খাবে মদারু। বাইরে যখন যাবি বাড়ি যা খাইস। এখানে কি সমস্যা? বাসা না এটা। শুক্রে শুক্রে 8 দিন হয়েছে, তুমি খুব ভালো হয়ে গেছো না? ওই মায়ের যখন তোমার ছাইড়া যাইবো তখন এইটাই লাগবো, এটার কাছে আইতে হইব। আগের অনুষ্ঠান নাই বুঝছিস না, আমি তো পাল্টে গেছি, পরিবর্তন হয়েছে আমার ভিতরে। এরকম আরো অনেক পরিবর্তন আসছে, এটা অনেকেরই ভালো লাগে বুঝছস। শান্ত, এইভাবে আর কতদিন? আমাদের সম্পর্কের একটা পরিণতি তো আছে, যেটা কি হবে একবার ভেবে দেখছো? এটা তো জানি, এত ভাবাভাবির তো কিছু নাই। তুমি আমার আর আমি তোমার উপর আসক্ত। আমার বাসা থেকে প্রত্যেকদিন বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। কি হইছে? আস্তে। আমি আমার আগের জীবনের যত আসক্তি ছিল সব ছেড়ে আসছি না, তার জন্য ছাড়ছি না। এসব আবেগী কথা না, জীবন চলে না শান্ত। তোমার একটা চাকরি লাগবে, পরে আমাদের সম্পর্কটা আমরা সুন্দরভাবে সামনে আগাতে পারবো। আর যদি না হয় তাহলে তুমি আমাকে হারাবো। এই, আমি কি বলছি একবারও আমি চাকরি করব না? চাকরি করতে হলে বলবা চাকরি করো, হারাবো কি? হ্যালো, কোথায় তুমি? আমি তো এই যে রাস্তায় আছি। তুমি কোথায়? আমি কই থাকবো? আমি বাসায়। আমি তো তোমার মতো বাইরে ঘুরে বেড়াই। কি ব্যাপার, এইভাবে কথা বলতেছো কেন? কিভাবে কথা বলতেছি? বুঝছি। কি হয়েছে বলো। মন খারাপ? শান্ত, মাইন্ড রিডিং বাদ দিয়ে একটা চাকরি জোগাড় করো। তুমি যদি চাকরিটা জোগাড় করতে পারতা এরকম পরিস্থিতির শিকার হইতে হয় না। দেখো, আমি চেষ্টা করতেছি তো, বুঝছো না? আমাকে পাত্রপক্ষ আজকে আবার দেখতে আসতেছে। আমার না ভাল লাগে না এইভাবে এক এক দিন এক এক মানুষের সামনে সংসারে বসে থাকতে। বুঝতে পারছি। দেখছো, তুমিও কিন্তু মানে আমার উপরে আসক্ত হয়ে গেছো। বলো, না হলে কিন্তু ছেলের সাথে বিয়ে করে চলে যাইতা। সিরিয়াস হও শান্ত। আমি এই জন্য মন খারাপ করি না যে তোমার চাকরিটা হচ্ছে না। আমার এই জন্য মন খারাপ কারণ তুমি ট্রাই করতেছো না। তোমার মধ্যে কোনো এফোর্ট আমি দেখি না, কিছুই করতেছো না। তুমি বলো করতেছো কিছু? আমার চোখে তো পড়তেছে না। হাত দিতে বলছি। এখানে পরিচিত মানুষ দেখতে পারে। তোমার জন্য। মুখে বলো। করতে পারো না? জয়নিং লেটার। চাকরি হয়েছে তোমার, আগে বলো নাই কেন আমাকে? আস্তে কিছু মানুষ আছে তো আশেপাশে। চাকরি হয়ে গেছে।
খারাপ? না, খুব ভালো। মন কেন খারাপ হবে? নতুন চাকরি না, আগে কখনো করছি। সরি, ভুলে গেছে, হবে না। কি করিস মা? কিছু না, ফোন ব্রাউজ করতেছিলাম। সেদিন যে তোর মামা একটা বিয়ের সম্বন্ধ হলো না, সেই ব্যাপারে ভার্সিটিটা শেষ হতে দাও, তারপর এগুলো দেখা যাবে। সবসময় ভালো পাত্র পাওয়া